মকর রাশিতে উচ্চস্থ সেনাপতি মঙ্গল 16 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি অর্থাৎ 38 দিন মকর রাশির ঘরে মঙ্গল অবস্থান করবে। আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট, সেক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চাইছেন, কারণ কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে একা মঙ্গল রাজযোগকারী গ্রহ। আর মঙ্গল যেহেতু উচ্চক্ষেত্রে অবস্থান করছে, সুতরাং কর্কট রাশির জীবনে বেশ কিছু পজিটিভ রেজাল্ট আমরা আশা করতে পারি। তবে কিছু ক্ষেত্রে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই ভিডিওটিতে আমি এক এক করে সবিস্তারে এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি। কর্কট রাশির সপ্তমভাবে মঙ্গল অবস্থান করে রয়েছে। সুতরাং সবচেয়ে প্রথমেই যে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন, যাদের বিবাহের সময় হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না, তাদের কিন্তু হঠাৎ করেই বিবাহ হওয়ার প্রবাবিলিটি সেটা ইনক্রিজ হতে যাচ্ছে। সপ্তমভাবে উচ্চস্থ মঙ্গল বিবাহের পথ সেটাকে পরিষ্কার করবে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটা হচ্ছে বর্তমানে প্রেম বিবাহের সম্ভাবনা সেটি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। আপনি কর্কট রাশি ছেলে অথবা মেয়ে দীর্ঘদিন ধরে কোনো একটি রিলেশনশিপের মধ্যে রয়েছে, কিন্তু সেই রিলেশনশিপ আপনাদের ফ্যামিলিতে মানছে না এবং কোনো না কোনোভাবে বিবাহে বাধা এই বিষয়টি চলে আসছে। কিন্তু বর্তমানে যেহেতু আপনাদের রাজ্যকারী গ্রহ মঙ্গল এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল সে উচ্চক্ষেত্রে অবস্থান করে রয়েছে, সুতরাং প্রেম বিবাহ এই বিষয়টি আপনাদের বর্তমান সময়ে হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে আপনাদের বিজনেস বর্তমান সময়ে গ্রো করতে পারে। অর্থাৎ 16 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি এই 38 দিন ব্যবসা ক্ষেত্র থেকে ভালো অর্থ উপার্জনের সুযোগ এই বিষয়টি আপনাদের রয়েছে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, যাদের কোনো একটা সিটিতে ব্রাঞ্চ রয়েছে কিন্তু অন্য সিটিতে আপনার বিজনেসকে প্রসারিত করতে চাইছেন, তাদের জন্য একেবারে আদর্শ সময় হচ্ছে এই 38 দিন। আপনারা কিন্তু ব্যবসা ক্ষেত্রকে বাড়িয়ে নিতে পারেন। ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর উপার্জন হওয়ার রাস্তা সেটি এই 38 দিনের মধ্যে দেখতে পাওয়া যায়। বিশেষ করে সেই ব্যবসা যদি মঙ্গল ওরিয়েন্টেড ব্যবসা হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটা ডেফিনেটলি আসতে চাইছে। যারা নতুন করে বিজনেস শুরু করতে চাইছেন, আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ চাইছেন নতুন করে বিজনেস শুরু করব, সেক্ষেত্রে কিন্তু এই 38 দিনের মধ্যে আপনি ব্যবসা ওপেন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটা ওপেনিংয়ে একটা ভালো ফ্লো এটা আপনারা আশা করতেই পারেন। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে লাইফ পার্টনারের মাধ্যমে আপনাদের অর্থ উপার্জন সেটি ইনক্রিজ হতে যাচ্ছে। অর্থাৎ আপনি ছেলে হলে আপনার লাইফ পার্টনার মানে আপনার স্ত্রী কোনো না কোনো কর্মের সাথে বর্তমান সময়ে যুক্ত হতে পারে, বা যৌথভাবে আপনারা কোনো পরিকল্পনা করলেন, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করে একটা ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটা এই 38 দিনের মধ্যে তৈরি হতে পারে। অর্থাৎ সঙ্গীর মাধ্যমে আপনার আর্থিক ডেভেলপমেন্ট সেটি কিন্তু এই সময়ের মধ্যে আপনারা আশা করতে পারেন। 6 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চাইছেন, সেটি হচ্ছে আপনাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে। বিশেষ করে সেই শিক্ষা যদি কারিগরি শিক্ষা হয়, ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালাইসিস, বিদেশে গিয়ে পড়াশোনা, এই সমস্ত বা ঝুঁকিবহুল কোনো শিক্ষার সাথে আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি আপনারা ডেফিনেটলি আশা করতে পারেন। বর্তমান সময়ে আপনারা যদি ল্যান্ডের ইনভেস্ট করতে চান বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান বা এসআইপি করতে চান, সেই জায়গার থেকে ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটি আপনাদের তৈরি হতে পারে। ফাটকা অর্থ আসার জায়গা সেটিও কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে যাচ্ছে। কর্কট রাশির সাপেক্ষে পঞ্চম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। পঞ্চম ভাব থেকেই কিন্তু ফাটকা অর্থ উপার্জন এই বিষয়টি দেখা হয়। সুতরাং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, যে উচ্চক্ষেত্রে অবস্থান করে রয়েছে। সুতরাং বর্তমান সময়ে অর্থাৎ এই 38 দিনের মধ্যে আপনাদের লটারি ভাগ্য সেটা কিন্তু সুপ্রসন্ন থাকতে পারে।
অর্থাৎ লটারি থেকে বড় অর্থ পাওয়ার জায়গা, সেটিও কিন্তু কর্কট রাশির জীবনে চলে আসতে পারে। তবে এর অর্থ এটা নয় যে আপনি প্রচুর অর্থ লটারির টিকিট কেটে নিলেন, তাতে কিন্তু আপনার আর্থিক অবক্ষয় সেটা হতে পারে। যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ বা আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন লটারি থেকে অর্থ জিতি না। ম্যাক্সিমাম মানুষের অর্থ নষ্ট হয় এবং মুষ্টিমেয় কিছু মানুষ লটারির মাধ্যমে সেই অর্থ পায়। কিন্তু কর্কট রাশির জীবনে বর্তমানে এই 38 দিন সেই মুষ্টিমেয় মানুষের মধ্যে থাকার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং ভাগ্য পরীক্ষার জন্য দু একটা লটারির টিকিট আপনারা বর্তমান সময়ে কাটতে পারেন। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি উচ্চস্থ অবস্থায় থাকে বা পাওয়ারফুল থাকে, সেক্ষেত্রে কিন্তু ফাটকা অর্থ আসার রাস্তা সেটি তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট থেকে ভালো অর্থ পাওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। যারা এসআইপি করব করে দীর্ঘদিন ধরে রয়েছেন কিন্তু কোনো কারণ ছাড়াই বা এসআইপি স্টার্ট করতে পারছেন না, তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন। বা আপনার সামনে বেশ কিছু মানি রয়েছে, কোথায় ইনভেস্ট করবেন সেটা আপনি বুঝতে পারছেন না, এই 38 দিনের মধ্যে যদি আপনি বিনিয়োগ করেন, সেই বিনিয়োগ থেকে ভালো অর্থ আসার রাস্তা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। 7 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চাইছেন, সেটি হচ্ছে সমাজে আপনার ভ্যালু সেটা কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান সময়ে আপনি এমন কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন বা এমন কোনো সামাজিক কাজের সাথে যুক্ত হতে পারেন যা পুরো সমাজ সেই কাজের স্বীকৃতি দিতেই পারে। শারীরিকভাবে বর্তমানে কিন্তু আপনারা অনেক বেশি এনার্জেটিক হতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন, দীর্ঘদিন চিকিৎসার মধ্যে রয়েছেন, কোনো কারণ ছাড়াই আপনাদের রোগ ধরা পড়ছে না বা চিকিৎসা থেকে ভালো সাড়া পাচ্ছেন না, তাদের ইমিউনিটি সিস্টেম সেটা কিন্তু বর্তমানে বিল্ড হতে পারে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সে কিন্তু উচ্চস্থ অবস্থায় রয়েছে। সুতরাং শারীরিক জায়গায় সক্ষমতা এটি আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। 9 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে আপনার পেশা। আপনি চাকরি করলে চাকরি, ব্যবসা করলে ব্যবসা, পেশাগত জীবনের সাকসেস সেটি কিন্তু আপনারা আশা করতে পারেন। দশম ভাবের অধিপতি গ্রহ সে কিন্তু উচ্চস্থ অবস্থাতে রয়েছে। কর্মক্ষেত্রে আপনার ভ্যালু সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে। বড় কোনো দায়িত্ব সেটা আপনার কাছে আসতে পারে। আর এখন যে কোনো বড় দায়িত্ব গ্রহণ করার সময়, সুতরাং আপনি আপনার কোম্পানিতে খুব ছোট স্তরের কোনো কর্মী, কিন্তু আপনাকে আপনার কর্মচারী, আপনাকে আপনার বস কোনো গুরু দায়িত্ব দিতে চাইছে, আপনি সেই দায়িত্ব সাদরে গ্রহণ করুন। আপনি দেখবেন মার্চ এপ্রিলের পর আপনার প্রমোশন সেটা ডেফিনেটলি হয়ে যাচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রে যদি কোনো বড় দায়িত্ব পাওয়ার সুযোগ আপনার সামনে আসছে, সেটাকে হাতছাড়া করবেন না। অদূর ভবিষ্যতে এই সুযোগ থেকেই কিন্তু আপনি ভালো অর্থ, ভালো সম্মান, ভালো পদ, ভালো প্রতিষ্ঠা এটি আশা করতে পারেন। আর ব্যবসা ক্ষেত্রে আলটিমেট পজিটিভ রেজাল্ট সেটি ডেফিনেটলি পেতে যাচ্ছেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আপনার দশম ভাবের উপর রয়েছে। সুতরাং আপনার কর্ম সেটা স্থায়িত্বের দিকে যাবে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার উপর পড়ছে। এখন আপনি অনেক বেশি এনার্জেটিক হয়ে উঠবেন, যে কোনো কাজকে আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন এই বিশ্বাস আপনার মনের মধ্যে তৈরি হয়ে যাবে, অর্থাৎ যাকে সেলফ কনফিডেন্স বলে। এবং সপ্তম ভাব থেকে মঙ্গলের ঘাতক দৃষ্টি সেটা আপনার রাশির দ্বিতীয় ভাবের উপর পড়ছে। একটা কথা খেয়াল রাখবেন, আপনার উত্তপ্ত বাক্য বিনিময় আপনার কাছে যে সুযোগ আসছে সেই সুযোগকে হাতছাড়া করে দিতে পারে। সুতরাং আপনার বাক্যের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টি আনতে হবে। অতিরিক্ত খরচ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু যৌথ রোজগার সেটি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। অ্যাকচুয়ালি যে 12টি রাশি রয়েছে, এই 12টি রাশির মধ্যে মঙ্গলের এই অবস্থান সবচেয়ে বেশি পজিটিভ রেজাল্ট সেটি কর্কট রাশির মানুষজনকেই দেবে। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে অথবা নেগেটিভ অবস্থায় থাকে আর আপনার মঙ্গলের দশা অন্তর্দশা বর্তমানে চলে, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নাম্বার 1,
ফ্যামিলি লাইফে প্রচুর ডিস্টারবেন্স এটি কিন্তু চলে আসতে পারে। পরস্পরের প্রতি বিশ্বাস এটি কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না। ছোটোখাটো বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় বা নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি এটা কিন্তু তৈরি হতে পারে। 2 নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে ব্যবসায়িক বড় ডিসিশন নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে বর্তমানে আপনি যে সিদ্ধান্ত নেবেন অদূর ভবিষ্যতে সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হতে পারে। ফাটকা অর্থ উপার্জনের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় এই বিষয় থেকেও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বর্তমানে আপনারা কিন্তু কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়তে পারেন, বিশেষ করে শুকনো নেশার প্রতি অ্যাডিক্টেড হওয়ার প্রবাবিলিটি সেটা দেখতে পাওয়া যায়। লাইফ পার্টনারের হঠাৎ আকস্মিক দুর্ঘটনা ঘটার জায়গা সেটিও কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে যেতে পারে। ফাইন্যান্স বা আর্থিক দিক দিয়ে আনস্টেবিলিটি সেটা কিন্তু বর্তমান সময়ে আসতে পারে। এই জায়গায় আপনাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শিক্ষাক্ষেত্রে মনোসংযোগ করতে পারছেন না, এই ধরনের প্রবলেমের মধ্যে পড়তে পারেন। কর্মক্ষেত্রে হঠাৎ করে বসের সাথে গোলযোগ এবং হঠাৎ করে আকস্মিকভাবে কর্ম চলে গেল এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো ব্যবসা চলছে কিন্তু আপনার কর্মচারীদের সাথে আপনি ভালো ব্যবহার রাখতে পারছেন না, এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে। অর্থাৎ আলটিমেট ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি অত্যন্ত অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রেই এই নেগেটিভ ঘটনাগুলি আপনার জীবনে ঘটতে পারে। ওভারঅল যদি বলা যায় সেক্ষেত্রে মঙ্গলের এই গোচর কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের জীবনে আশীর্বাদ হয়ে আসবে এই আশা রেখেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।